প্রস্তুতিটা কেমন দেখলেন দলের? খুবই ডিসঅ্যাপয়েন্টিং বলবো আমি। কারণ হচ্ছে যে আপনি আপনার 54 বছর ইতিহাসে সবচেয়ে বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন, যেটা কিনা কখন আপনি খেলার সুযোগও পান না। তো এরকম যখন একটা টুর্নামেন্টে খেলতে যাবেন, তখন আপনার প্রিপারেশনটা হতে হবে 1 মাস 2 মাস বা 3 মাস ধরে একটা প্রপার প্ল্যানিং থাকতে হবে। এবং আমাদের হাতে সময় গত 1-1.5 বছর 1 বছর ধরেই ছিল যে আমরা প্ল্যানিং করতে পারতাম যে কিভাবে হবে। কিন্তু দেখা গেল যে ঘুরে ফিরে সেই দায়সারা গোছেরই একটা প্ল্যানিং। হয়তো মিশন অস্ট্রেলিয়া নামে একটা লোগো বা ব্র্যান্ডিং করা হয়েছে, হয়তো বেশ কিছু স্পন্সর এসছে, কিন্তু অ্যাকচুয়াল মাঠে যেই আপনার খেলাটা খেলতে হবে সেটার জন্য যে প্রিপারেশন, সেখানে আমরা অনেক ঘাটতি দেখেছি। প্রেস কনফারেন্সে এসে কোচ দোষারোপ করছে ম্যানেজমেন্টকে, আবার পরের দিন দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট দোষারোপ করছে কোচকে, উইচ ইজ ভেরি আনফর্চুনেট অ্যাজ এ ফ্যান টু সি। বিকজ আপনি চাবেন যে এরকম একটা বড় টুর্নামেন্টে যাওয়ার আগে পুরো ব্যাপারটাই থাকবে একটা উৎসবের মতন। এত মানে একটা বড় অ্যাচিভমেন্ট, এটা আমরা 1 মাস ধরে একটা উৎসবের মতন থাকবে, একটা প্রিপারেশন থাকবে, একটা এক ধরনের প্রস্তুতিটা চোখে দেখার মতন থাকবে। যেটা কিনা আমরা মেন্স ন্যাশনাল টিমে যখন খেলা হয় তখন দেখি যে 1 মাস আগের থেকে একটা প্রিপারেশন, একটা ইন্টারেস্ট, একটা ইনভেস্টমেন্ট আসছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কেন জানি এই জিনিসটা অনেক বড় একটা ঘাটতি দেখলাম। আই থিঙ্ক ইট কুড হ্যাভ বিন মাচ বেটার। আরো অনেক সুন্দর ওয়েতে হ্যান্ডেল করা যেত। এবং যাওয়ার আগে এরকম দলীয় কোন্দলটা আসলে দেখাটা আমাদের ফ্যানদের জন্য অনেকটা মানে হতাশাজনক, যে ম্যাচের আগে টুর্নামেন্টের আগে কোচ ম্যানেজমেন্টকে দোষারোপ করছে, ম্যানেজমেন্ট কোচকে দোষারোপ করছে।